হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই সিমেন্টের টব, তাও আবার একদমই ভাঙাচোরা জিনিস দিয়ে। তো এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ভাঙা বালতি, আর এই ভাঙা বালতির মধ্যে আমি লাগিয়ে নেবো সামান্য পরিমাণ সরষের তেল। মানে বালতিটার ভেতর সাইডে আমি লাগিয়ে নেবো একদমই কম পরিমাণে সরষের তেল। বালতির চারদিকে ভালো করে সরষের তেল লাগিয়ে নেওয়ার পর আমি একটা ভাঙা মগ এখানে নিয়ে নিয়েছি, আর এই মগের মধ্যে সামান্য পরিমাণ সিমেন্ট এবং জল নিয়ে নিয়েছিলাম। একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, আর সেই পেস্টটা বা সেই ব্যাটারটা আমি এখন এটার মধ্যে খুব সুন্দর করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পুরো বালতিটার মধ্যে এইভাবে কিছুটা বুলিয়ে নিচ্ছিলাম। এরপর দেখো আমি যেটা করব, আমি এখানে সামান্য পরিমাণ শুকনো সিমেন্টের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সেটা আমি এই যে বালতিটার ভেতর দিকে খুব ভালোভাবে কিন্তু চারদিকে ছড়িয়ে নেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বালি এবং সিমেন্ট, আর এই বালিটা যেহেতু একটু খারাপ ছিল তাই আমি বালিটাকে খুব ভালো করে চেলে নিয়েছিলাম। আর বালি আমি এখানে দিয়েছি, যে মগটা নিয়েছিলাম সেই মগের 2 মগের মতো বালি নিয়েছিলাম, আর 1 মগের মতো সিমেন্ট আমি নেবো। এরপর এই দুটো উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো, আর একদম কম জল দিয়ে এটা মেশাতে হবে। মশলাটা মাখার জন্য আমার বাড়িতে একটা ছোট্ট হাতা ছিল, আর সেই হাতাটা দিয়ে আমি মশলাটা মাখাচ্ছি। কিন্তু হাতাটা যদি তোমরা ভালো করে দেখো, হাতটার মুখের জায়গাটা একটুখানি ভাঙা ছিল। পুরো কাজটাই আমি করছি সিমেন্টের বস্তাতে, যাতে আমার এই সানটা নষ্ট না হয়ে যায়। এখন দেখো আমি এটা বালতির ভেতরে খুব ভালোভাবে দিয়ে নেবো। যে হাতাটা নিয়েছিলাম সেই হাতাতে হচ্ছিল না বলে আমি এখন নিজের হাত দিয়ে এটাকে তৈরি করার চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা মশলাকেই, মানে সব মশলাটাকে আমি এই বালতির মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি যেটা করেছি দেখো, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হাতটাকে একটু ঘুরিয়ে এবং বালতিটাকেও ঘুরিয়ে আমি এটাকে এভাবে করে নিয়েছি। তো এটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে আর ভালো করে দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি একটা হাতে ক্যামেরা করছিলাম তাই জন্য। এখন আমি নিয়ে নিয়েছি একটা পাইপ, মানে জলের পাইপ, মানে একদমই এটা ফেটে গেছিলো পাইপটা, তো এই এক টুকরো পাইপ আমি নিয়ে নিয়েছি। আর এরপর আমি মাঝখানটাতে একটু ফুটো করে দেবো। আমি দেখেছি প্রত্যেকটা টবে কিন্তু মাঝখানে একটুখানি ফুটো থাকে, যাতে এক্সট্রা জল যেটা থাকে সেটা যেন গাছে জমে না থাকে। এখন আমি এটাকে রেখে দেবো প্রায় 24 ঘন্টার জন্য শুকানোর জন্য। তো দেখতেই পাচ্ছ যে 24 ঘন্টার জন্য আমি এখন এটাকে শুকাতে দেবো। তার আগে যেটা আমি করব, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ভেঙে যাওয়া তোমার এরকম রড, আর এই রডটাকে আমি এখন যেটা করব, এই টবটার ভেতরে খুব ভালোভাবে এভাবে ঢুকিয়ে নেবো। এখন আমি এটাকে রেখে দেবো 24 ঘন্টার জন্য শুকানোর জন্য। তো 24 ঘন্টা পর এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এই টবটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এখন এটাকে আমরা আনবক্স করি বা বালতি থেকে বের করি। তো বালতিটাকে একটুখানি প্রেস দিতে হবে, মানে 2 হাতে করে বালতিটাকে একটু ভেতর দিকে প্রেস করলে এটা কিন্তু টবটা খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। যে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে এখানে প্রেস করে নিয়েছিলাম, আর এখন আমি বালতিটাকে বের করে নেবো, মানে টবটাকে আমি বালতি থেকে বের করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এবং একদম সাবধানভাবে এটাকে তোমাদেরকে কিন্তু করতে হবে। আর যেহেতু আমি প্রথমবার তৈরি করেছি, আমার কিন্তু ভীষণ রকম ভয় লাগছিল আর খুব ভালো লাগছিল, যে জানি না প্রথমবার টব বানাচ্ছি কীরকম হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার এই সিমেন্টের টবটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো সিমেন্টের টবটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর হাতেও আমার কিন্তু এখন কোনো কিছু লাগছে না খুব সুন্দরভাবে। এটা কিন্তু একদম 24 ঘন্টা ভালো করে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি যেটা করছি, সামান্য পরিমাণ জল দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি যে জল দিয়ে যখন আমি ধুচ্ছি তখন কি এটা সিমেন্টটা কি আমার হাতে লেগে যাচ্ছে না কি লাগছে না। তো দেখলাম যে না, সিমেন্টটা কিন্তু একদমই লাগছে না। কিন্তু ব্যাপার হলো যে আমি যে ফুটোটা তৈরি করেছিলাম পাইপ দিয়ে, সেই ফুটোটা ঠিকভাবে হলেও একদম সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়নি, মানে একটা পাতলা লেয়ার রয়ে গেছে। আমি আবারও এটাকে খুব ভালোভাবে এখানে দেখো জল দিয়ে ধুয়ে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি একটা সরু রড, আর এই রডটা দিয়ে একটুখানি টোকা মারতেই দেখো যে পাতলা যে একটা স্তর ছিল সেটা ভেঙে গেল, মানে এটা আগে থেকে হয়েই ছিল। তো একটুখানি টোকা মারতে এটা কিন্তু খুলে গেল। তো এখন দেখো তোমাদেরকে একটু দেখায় টবটার সম্পূর্ণ রূপটা। এই দেখো খুব সুন্দরভাবে আমি একটা সিমেন্টের টব এখানে তৈরি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে গাছ লাগাবো, বা যে কোনো টাইপের তোমরা গাছ বা চারা গাছ, বড় গাছ লাগাতে পারো। তো তোমরা কিন্তু চাইলে এভাবে খুবই সুন্দর উপায়ে বাড়িতেই তৈরি করে নিতে পারবে এই সিমেন্টের টব। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।